পায়েল আর অনুপম ছোট্টবেলার বন্ধু। স্কুলে একসাথে পড়াশোনা করেছে, কিন্তু কলেজের পর থেকে চাকরি সূত্রে দুজন দুই শহরে সেটেল হয়ে গেছে। পায়েল সরকারি চাকরি করে নিজের শহরে, আর অনুপম এখন বেঙ্গালুরু সেটেলড। অনেক বছর পেরিয়ে গেছে, এখন আর আগের মতো যোগাযোগও নেই, কিন্তু মাঝে মাঝে ফোনে যোগাযোগ হয় দুজনেরই। আজকে অফিস যাওয়ার পর বসের কাছে একটা খবর শুনে ছট করে মনটা খুশিতে ভরে গেল অনুপমের। কোম্পানি একটা টেন্ডার পেয়েছে কলকাতায়, এবং সেই কাজটা করার জন্য অনুপমকে কলকাতা যেতে হবে কালই, কিছুদিনের জন্য। সাথে সাথেই পায়েলকে কল করল অনুপম। হ্যালো, বল কেমন আছিস? আমি তো ভালোই আছি, তুই কেমন? আমি তো দারুণ, অ্যাজ ইউজুয়াল। একটা সারপ্রাইজ আছে, বল তো কি? কি? তোর আর সারপ্রাইজ? তুই তা নিজে আসবি না? অ্যাটলিস্ট সারপ্রাইজটা তো বল। সেটাই তো সারপ্রাইজ, এবার আমি নিজেই আসছি, বুঝলি? কি বলছিস? তুই আসবি? আরে এতদিন পর। ঠিকই শুনেছিস, আমি আসছি। কালকের ফ্লাইটে সন্ধ্যায় ল্যান্ড করব, বুঝলি? শোন, নেমে কিন্তু সোজা আমার বাড়ি আসবি। কালকে রাতের ডিনার কিন্তু আমার এখানেই করবি, আমি রান্না করে রাখবো, বুঝলি? কিন্তু না, কোনো কিন্তু চলবে না। তুই সোজা আমার বাড়ি আসবি। আচ্ছা বাবা, আসবো। আর শোন, সুনীলের কথা মনে আছে তোর? কে সুনীল? ওই তোর পাশের বাড়ির ছেলেটা তোকে দাদা বলে রাখতো? হ্যাঁ, ওই ছেলেটাই। ওই এখন আবার বাড়ি ঘর দেখাশোনা করে ওখানে। আমি কলকাতা পৌঁছে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ডিনারে তোর ওখানে আসবো, ঠিক আছে? ঠিক আছে, দেরি করিস না কিন্তু, আমি অপেক্ষা করবো। তুই চিন্তা করিস না, আমি ঠিক ডিনারে চলে আসবো। পরদিন সকাল থেকেই দিনটা মেঘলা করে আছে। অফিস থেকে বিকেলের মধ্যেই বাড়ি ফিরে এলো পায়েল। আজকে কাজের মাসিকেও রান্না করতে বারণ করে দিয়েছে সে। হাত পা ধুয়ে একটু রেস্ট করে নিজেই রান্নাঘরে ঢুকলো পায়েল। অনেকদিন পর প্রিয় বন্ধু বাড়ি আসছে ডিনার। আজকে তাকে তার প্রিয় রেসিপি চিকেন কষা করে খাওয়াতে চায় সে। কিন্তু সন্ধ্যার পর থেকে আকাশে কালো মেঘ জমাট বেঁধে উঠেছে। দেখতে দেখতেই বজ্রপাতের সাথে দমকা হাওয়া আর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। বাইরে ভীষণ ঝড় তুফান চলছে। পায়েলের রান্নাও প্রায় শেষ। রাত 9:30 বেজে গেছে। এতক্ষণে তো অনুপমের এসে পারার কথা। পায়েল আবার ফোন করলো অনুপমকে, কিন্তু এবার ফোনটা কেউ ধরল না। টিভিটা অন করে একটু রেস্ট করতে বসলো পায়েল। মনে মনে ভাবতে লাগলো, ইস, কি ঝড় বৃষ্টি বাইরে। ছেলেটা ঠিকঠাক পৌঁছেছে তো? ফোনটাও তুলছে না। কি ছেলে রে বাবা। কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়া আওয়াজ শুনে খুশি হয়ে ছুটে গেল পায়েল। দরজাটা খুলতেই অনুপম সামনে দাঁড়িয়ে। আরে তুই এত দেরি করলি? কিন্তু এ কি, সারা গায়ে রক্ত কেন? মাথায় কি ফেটে গেছে নাকি কেটে গেছে? হয়েছেটা কি, বলবি আমাকে? আরে ডোন্ট প্যানিক, আগে ঘরে তো ঢুকতে দে। অনুপমের মাথা ফেটে গিয়ে
রক্ত ঝরছে গল গল করে। তাকে ঘরে নিয়ে এলো পায়েল। একটা তোয়ালে ভিজিয়ে এনে আগে অনুপমের মাথা বেঁধে দিল। তুই বস এখানে, আমি আগে ফার্স্ট এডটা নিয়ে আসছি, তারপর আমরা হসপিটালে যাবো, কেমন? আরে হসপিটালে যেতে হবে না, বেশি লাগেনি। তুই জাস্ট ফার্স্ট এডটা নিয়ে আয়। পায়েল পাশের ঘরে ছুটতে গিয়ে ফার্স্ট এড বক্সটা খুঁজতে লাগলো। এদিকে বাইরে ঝড় বৃষ্টিটা যেন আরো বেড়ে উঠেছে। এমনি তার পকেটে ফোনটা বেজে উঠল। হ্যালো, কে? পায়েলদি, আমি সুনীল। অনুপমদার ফোনে তোমার নাম্বারটা খুঁজে পেলাম। কোথায় আছো তুমি? আরে সুনীল, তুই শিগগিরই আমার বাড়ি চলে আয়। অনুপমের খুব লেগেছে, রক্ত পড়ছে, মনে হচ্ছে মাথাটা যেন ফেটে গেছে। একটু অবাক হয়ে গেল সুনীল। আরে তুমি জানলে কি করে? আমি তো ওই জন্যই ফোন করেছি। তুমি জলদি আসো, আমরা বডি নিয়ে গভর্নমেন্ট হসপিটালে এসেছি। তুমি ডাইরেক্ট এখানে এসে পড়ো। বডি মানে কি বলছিস? আরে একটু আগেই তো অনুপমদার অ্যাক্সিডেন্ট হলো উল্টো ডাবার মোড়ে। তোমার বাড়িই তো যাচ্ছিল। রাস্তায় একটা লরিতে টাকা দিয়েছে, তুমি জানো না? গাটা যেন কেঁপে উঠল পায়েলের। এই কি বলছে সুনীল? তার মানে তার ঘরে যে বসে আছে এটা কি অনুপম নাকি অন্য কিছু? ভয়ে গায়ে কাটা দিয়ে উঠল পায়েলের। আস্তে আস্তে পাশের ঘরে গেল পায়েল। ঘরটা একদম ফাঁকা, যেন কেউ আসেইনি। বাইরে যেন বৃষ্টি আরো বেরিয়ে যাচ্ছে। একটা ঠান্ডা হাওয়া যেন পায়েলের গা ছুঁয়ে বেরিয়ে গেল। সামনের টেবিলে পায়েল দেখল একটা কাগজ পড়ে আছে। সেটা হাতে নিয়ে দেখলো তাতে লেখা, শেষ দেখাটা করে গেলাম, একসাথে ডিনারটা আর হয়ে উঠল না, মিস করবো তোকে, টেক কেয়ার। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে দেবেন। ধন্যবাদ।